বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি 15তম। বাঁশখালীতে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় ধাপে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত। আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীর শিক্ষা ও সামাজিক সংগঠন আল আমিন সংঘের আয়োজনে মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁশখালীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে 15তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা 2025। 7 নভেম্বর সকাল 10টায় বাঁশখালী সরকারি আলাউল ডিগ্রি কলেজ ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুইটি কেন্দ্রে ব্যাপক উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন মজুমদারের সহযোগিতায় অনুষ্ঠিত পরীক্ষায় দুইটি কেন্দ্রে 3200-এরও অধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। যাক আলহামদুলিল্লাহ, পলিটিক্যাল সাইডে না যেতে চাইছিলাম, যেহেতু শিক্ষক হিসেবে আবার একটু আমি প্রথমে শিক্ষার গুণগত মান এবং অবকাঠামোগত উন্নয়ন, বাঁশখালীর প্রধান সড়কের চাইল্যান্ডকরণ, বাঁশখালীর বিশেষ করে উপকূলীয় নতুন একটা সড়ক যেটা অনেক দিন ধরে পরিত্যক্ত আছে আমাদের প্রামাশিয়া থেকে সোনো পর্যন্ত, এটার বিকল্প সড়ককে সর্বোচ্চ গুরুত্ব দিব। জলকদরকালের উভয় পার্কে স্থায়ী বেড়িবাঁধের আওতায় নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। লিঙ্কালকরণ করব, ওখানে সুইচ গেট পরিত্যক্ত আছে, যার কারণে উত্তর বা জলকদরকালের উত্তর সাইডে আমাদের সাঙ্গু নদীর ওদিকে নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে, ভরাট হয়ে গেছে, পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতা তৈরি হয়, পাহাড়ি রেলের সমস্যা হয়। এগুলো আমি দীর্ঘদিন মাঠে থাকার কারণে এগুলো প্রতিটি ওয়ার্ড প্রতিটি ইউনিয়নে আমার পদচারণা ছিল। সম্মানিত মেম্বার চেয়ারম্যানদের সাথে আমার সাবেক মেম্বার চেয়ারম্যানদের সাথে ঘনিষ্ঠতা আছে। আমি বাঁশখালী খেলার মাঠ নাই, বাঁশখালী একটা স্টেডিয়াম নাই, চেষ্টা করতেছি। এখনও পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ডিউটি কাজ শুরু করেছি। হাসপাতালকে 100 শয্যা করার জন্য অলরেডি আবেদন করে ফেলছি। আল্লাহর রহমতে মৌসুম যেহেতু অনুকূল আছে, জনবান্ধব কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করব, আপনাদের দোয়া আল্লাহর সহায়তা নিয়ে। 4 লাইনের অলরেডি প্রস্তাবনা অনুমোদনটি আছে। এটা একদিকে 500 বার সাথে অর্থ মন্ত্রণালয় থেকে আমরা ক্লিয়ারেন্স পেলে এটা টেন্ডারে চলে যাবে। এজন্য বাঁশখালীর প্রধান সড়কের যানজট থেকে আমাদের অ্যাক্সিডেন্ট থেকে দূর করার জন্য আমরা এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। সকাল 11:30টায় সরকারি আলাউল ডিগ্রি কলেজ ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশে জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বাঁশখালী আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি মেধাবৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিশুরা মেধা যাচাইয়ের মাধ্যমে দেশের আগামীর সুনাগরিক হিসেবে গড়ে উঠে যোগ্য নেতৃত্বে অগ্রণী ভূমিকা রাখবে। আজকে আমরা তৃতীয় ধাপে আমরা পরীক্ষাটা নিচ্ছি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় আর আলোয়াল কলেজের সেন্টারে। আমাদের এখানে 3200 স্টুডেন্ট পরীক্ষার্থী ছাত্রছাত্রী টোটাল বাঁশখালীতে। তো আমরা একদম সিটি গেট থেকে শুরু করে প্রথমে শুরু করছি আমরা চট্টগ্রাম আপনার দক্ষিণে যে পটিয়া আনোয়ারা আপনার চন্দনাইশ, ওখানে আমরা পরীক্ষা শুরু করলাম। এরপর চট্টগ্রাম মহানগর শুরু করলাম। এখন তৃতীয় ধাপে আমরা বাঁশখালীতে আগামীকাল আমাদের আছে যে সাতকানিয়া লোহাগাড়া বান্দরবন আগামীকাল। আমরা এইভাবে ধাপে ধাপে আমরা আপনার 7ম ধাপে আমরা পরীক্ষা টেকনাফ পর্যন্ত আমরা পরীক্ষা নেব। আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা 2.5 বছর প্রায় 17,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে টোটাল দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজার জেলা সহ। আপনাদের বিশেষ করে যে অভিভাবকরা যেভাবে উৎসব পরিবেশে যেভাবে পরীক্ষা স্টুডেন্ট অভিভাবক সবাইকে অভিভাবকদের ধন্যবাদ, স্টুডেন্ট ধন্যবাদ। আমরাও চেষ্টা করেছি প্রশ্ন করা, প্রশ্ন ধারণ, পরীক্ষা সব কিছু আমরা চেষ্টা করেছি ছেলেদের একদম মেধাকে করার জন্য আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ বাঁশখালীবাসীকে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষার আয়োজক, সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক সহ সকলের উত্তরোত্তর সফলতা কামনা করেন। কেন্দ্র ঘুরে ঘুরে পরিদর্শন করেন পরিচালক জহির উদ্দিন মজুমদার। কেন্দ্র সচিব হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার রফিকুল ইসলাম, মাস্টার মোহাম্মদ ইউনুস ও আল আমিন সংঘ, মজুমদার ফাউন্ডেশন ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তির সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন। চৌধুরী, আমার মেয়ে পূর্ব গুণনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2য় শ্রেণীতে বেগম রোকেয়া সাখাওয়াত মেধাবৃত্তিতে অংশগ্রহণ করছে। আজকে আমার মেয়ে প্রথম পরীক্ষা দিছে, বেগম রোকেয়াতে প্রথম বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। 41 নং পূর্ব গুণনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভালো হয়েছে।